আসলে পারফর্মারদেরকে পারফরমেন্স করতে হবে, এ বিষয়ে কোনো মাফ নেই। এই গ্যালারিতে যারা দর্শক আছেন তারা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আসেন, অনেক টাকা খরচ করে আসেন, অনেক এনার্জি নষ্ট করে, অনেক কাজ বের করে হয়তো আজকে শুক্রবার কাজ কম বা যখন সিস্টেমে আসে বা খোলার সময় আসে তাদের একটা ক্ষোভ থাকে, তারপর তো গরমও বেশি, মাথাও গরম থাকে, আর কন্টিনিউয়াস ব্যাক হলে এমনিতেও একটু অ্যালার্জি লাগে। তো আসলে দর্শকদের কোনো দোষ নেই, তবে আমি শুধু রিকোয়েস্ট করতে চাই যে এরা কিন্তু আমাদের দেশের সম্পদ। আমরা যতই ট্রোল করি বা যতই তাদেরকে বকাবকি করি, দিন শেষে কিন্তু তারা আমাদের আছে। আমরা কিন্তু ঠিক কালকে যদি ভালো খেলেন আমরা আবার ভুলে যাবো। আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা আজকে গালি দিব, কালকে আবার হাততালি দিব, তাহলে আমাদেরকে ঠিক দিতে হবে। আমাদের প্লেয়ারদেরকে এনকারেজ করতে হবে। আর যদি মনে করে যে আসলে আমি নিজে ডিসকারেজ, তাহলে আসলে এটা মুশকিল, কারণ প্লেয়াররা 18 কোটি মানুষ 11 জন প্লেয়ার দিচ্ছে, তো আপনার তারপরে বিকল্প কি? নিশ্চয়ই গ্যালারি থেকে প্লেয়ার নিয়ে আশা করছি যে আমাদের দর্শকরা একটু ধৈর্যশীল হবেন। আর এখন যেহেতু নতুন বোর্ড আসছে, নতুন প্লেয়ারদের অনেক পার্টিসিপেশন আছে, আগের মতো হয়তো অনেক কিছু হবে না, মাত্র আমরা আসছি এবং ভবিষ্যতে আমরা আবার এই টিমটা তো আগে থেকে খেলছে, তাই না? তো এখন ভবিষ্যতে যদি এরকম কিছু হয় তাহলে মনে হয় দায়িত্ব আমাদের উপর পড়বে, তখন দর্শকরা আমাদেরকে বলতে পারবেন। কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে একটা সবসময়, এই প্লেয়ারগুলো আমাদের দেশের, যতটা সম্ভব তাদেরকে যদি একটু শান্তিপূর্ণভাবে রাখা যায়। প্রিমিয়াম নিয়ে পুরো দেশ ব্যস্ত, একটা রান আউট নিয়ে পুরো দেশ ব্যস্ত, এটা হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ, এটাও দরকার আছে। পাশাপাশি পারফরমেন্স থেকে পারফরমেন্স করতে হবে, এটাও দরকার আছে। দর্শক ক্রিকেট খেলে আসে, তাকে গালি দেবে, দিকেও আছে, সব কিছু মিলে আমরা একটা সহনশীল হয়ে যাই।